অন্ধকারে প্রায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎ। কেউ ঢুকরে কাঁদছেন, কেউ আবার সবকিছু হারিয়ে আত্মহননের পথ বেছে নেওয়ার চেষ্টা করছেন। যারা নিজের মেধায় স্কুলের চৌকাঠ পেরিয়ে নিজেদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে জীবনপাত করেছিলেন, তারাই আজ ব্রাত্য। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি গিয়েছে সবার। রাজ্যের সব জেলার বিভিন্ন স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের খবর সামনে আসছে। বাদ যায়নি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর স্কুলও। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই স্কুলেরই 3 জনের চাকরি গিয়েছে, তার মধ্যে একজন স্কুলের একমাত্র রসায়ন বিভাগের শিক্ষিকা। ক্লাস শুরু হয়ে গেল, ফলে আমার যে সাবজেক্টের শিক্ষিকা গেলেন তিনি সিঙ্গেল টিচার ছিলেন, ফলে উচ্চ মাধ্যমিক স্তরে রসায়ন কেমিস্ট্রির উচ্চ মাধ্যমিক স্তরে সেই ক্লাসটা তো এখন কিভাবে আমরা চালাবো এটা নিয়েই আমি খুব বিপর্যস্ত। অপরজন বাংলা বিভাগের শিক্ষক, তৃতীয় জন গ্রুপ ডি স্টাফ। এই স্কুলে 1200-র বেশি পড়ুয়া রয়েছে। এই পরিস্থিতিতে মাথায় হাত স্কুলের প্রধান শিক্ষকের। আমার মতো একটা ইন্টিগ্রেটেড স্কুল যেখানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত একটাই সেট আপ, প্রায় 1285-র ওপর স্টুডেন্ট, সেখানে গ্রুপ ডি ছাড়া কিভাবে স্কুলটাকে চালাবো এটা নিয়ে আমরা কাল থেকে সবাই খুব বিপর্যস্ত। সহকর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মীর চাকরিচ্যুতির ঘটনায় মর্মাহত স্কুলের প্রধান শিক্ষক। এমনকি তাদের কর্মদক্ষতার প্রশংসাও শোনা গিয়েছে প্রধান শিক্ষকের গলায়। এরা এক্সেলেন্ট পারফরমেন্স, বাংলা, রসায়ন কিংবা আমার যে গ্রুপ দিয়ে তাদের কাজকর্ম সত্যি অত্যন্ত অনুকরণীয়। তাদের সমস্ত কাজ ব্যবহার আমার মনে হয়নি যে কোথাও যে তারা অযোগ্য, কিন্তু তারা চলে গেল, এটা বিদ্যালয়ের পক্ষে ক্ষতি, তাদের পরিবারের পক্ষে ক্ষতি, এবং আমার তো ব্যক্তিগতভাবে ক্ষতি যে আমি তো 3 জন সহকর্মীকে হারালাম। সহকর্মীরা আজ থেকে আসবে না, এই বিভিন্ন ক্লাসের গ্রুপ থেকে তারা কি আজকে আমাকে জানিয়ে লেফট হচ্ছে, এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। যে স্কুলের শিক্ষামন্ত্রী থেকে সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা পড়াশোনা করেছেন, সেই স্কুলের শিক্ষকদের চাকরি চলে যাওয়ায় কোথাও গিয়ে স্কুলের গরিমায় আঘাত হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। প্রশ্ন উঠছে, এর দায় নেবে কে? যারা প্রশাসনিক স্তরে আছে, রাজনৈতিক স্তরে আছে, এবং পুলিশের ডিজি স্তরে ছিল রাজ্যের, বড় সাহিত্যিক আছে, অভিনেতা, নাট্যকার, সবাই, আমার লিস্ট খুবই বড়। হ্যাঁ, তিনিও আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাদের সহকর্মীকে এভাবে চলে যেতে হবে, তারা কোনোভাবে সেটা মেনে নিতে পারছেন না। 1200-র মতো স্টুডেন্ট রয়েছে, সেখানে 28 জন মাত্র এখানকার স্টাফ স্ট্রেংথ, তার মধ্যে 2 জন শিক্ষক ইতিমধ্যেই চলে গেলেন। 26 জন স্টাফ এই মুহূর্তে রয়েছে। কিভাবে তা স্কুলকে পরিচালনা হবে, কিভাবে তাদেরকে পড়ানো হবে, কে কোন দায়িত্ব নেবে, এই যাবস্ত বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষক একটু আগেই সমস্ত স্টাফদের সঙ্গে বসে প্রাথমিক একটা আলোচনা তারা করছিলেন। এবং অন্যদিকে যারা স্কুল পরিচালন সমিতির মেম্বার রয়েছেন তাদের সঙ্গেও আজকে তিনি বৈঠকে বসবেন যে কিভাবে স্কুলগুলো পরিচালনা করা হবে, কিভাবে স্টাফ শূন্যতা মেকআপ করা হবে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে প্রধান শিক্ষক পরবর্তীকালে তারা কিন্তু আলোচনায় বসবেন। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।